দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় এখানে। এই চা এখন মানুষের জীবনের প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে। চা পানের পর ব্যবহৃত চা পাতা চা বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়, কিন্তু এবার এই চা বর্জ্য থেকে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করে দেখালেন শিক্ষার্থী সামিয়া রহমান। গেল ৮ মাস ধরে ফেলে দেয়া চা পাতা থেকে জৈব সার তৈরি করছেন সামিয়া। এছাড়া কাঠের গুঁড়া, ডিমের খোসা থেকেও তৈরি হয় এই সার। বাসাতে আমার অনেক গাছ আছে, তো আমি টুকটাক সেখানে আমি চা পাতা দিতাম, ইউজ করতাম। প্রত্যেকটা চায়ের দোকানে দেখা যায় যেগুলোতে ভিড় হয় অনেক বেশি, সেসব চায়ের দোকানে দেখা যায় 1 কেজির উপরে প্রত্যেক দিন ওয়েস্ট হয়, বা তারও অনেক বেশি, 5 কেজি পর্যন্ত হতে পারে। এই ওয়েস্টগুলো আসলে যাচ্ছে কোথায়? আমরা তাদের সাথে যখন ফিল্ড ওয়ার্কে গিয়েছি, ফিল্ডে তাদের কাছে যখন সার্ভে করেছি, জানতে পেরেছি তাদের দোকান থেকে আসলে এইগুলো নেওয়া হয় না। তারা নিজেদের মতো এটা মাটিতে ফেলছে, জমিয়ে রাখছে, রাস্তাঘাটে আশেপাশে ফেলছে, আর না হয় নদীর আশেপাশে ফেলছে। চা নিয়ে আমি তখন একটু রিসার্চে চলে যাই। রিসার্চে যাওয়ার পর আমার অবশ্যই একটু হেল্প লাগবে, তো সেই ক্ষেত্রে আমি এটা টেস্টের জন্য, ল্যাব টেস্টের জন্য আমি প্রথমে যাই হচ্ছে সাস্টের এফিটি ডিপার্টমেন্টের প্রফেসরদের কাছে। তখন তারা আমাকে সাজেস্ট করেন যে সয়েল রিসার্চ ইনস্টিটিউটে যেতে হবে। তো সেখানে আমি আমার স্যাম্পলটা জমা দিয়ে আসি, এবং স্যাম্পল জমা দেওয়ার কিছুদিন পর তারা আমাকে বলেন যে একটা সার হওয়ার জন্য মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস বা ক্রাইটেরিয়া থাকে। তো চায়ের মধ্যে অবশ্যই সেগুলো আছে, কিন্তু এটা নিয়ে তারা আরও কাজ করতে চায়। তারা এটা আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে তারা আরও কাজ করবে, এবং রিপোর্টটা আমাকে তারা পরবর্তীতে জানাবে। আমার মধ্যে মনে হলো যে না, এটা আসলে একটা ভালো বিজনেসও হতে পারে। এ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে চা পাতা, ডিমের খোসা, কাঠের গুঁড়া সংগ্রহ করেন সামিয়া। তার এ কাজে যুক্ত আছেন ৮ থেকে ১০ জন নারী। এছাড়া চা পাতা সংগ্রহ ও পরিবহনে আরও বেশ কিছু কর্মী যুক্ত আছেন। আপুর কাছ থেকে নতুন এটা শিখলাম যে চা পাতা দিয়েও একটা সার তৈরি হয়। এই কাজটা নতুন করতে পেরে আমরা খুব খুশি। গত বছর জৈব সার উদ্ভাবন নিয়ে জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সামিয়া। সিলেটের হর্টিকালচার সেন্টার থেকে অনুমোদন নিয়ে মাটি উন্নয়নেও কাজ করছেন এই শিক্ষার্থী। এছাড়া পেয়েছেন পরিবেশ ও বন বিভাগের প্রশংসাপত্র। সামিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তার শিক্ষকরা। গ্লোবাল সিটিজেন হিসেবে সে যখন দায়িত্ব নিচ্ছে, দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডেভেলপ। উই আর ট্রাইং টু ডেভেলপ রেসপন্সিবল সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড। সো উই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অ্যাট দ্য সেম মোমেন্ট। সামিয়া রহমানের যে একটা চিন্তা, এবং যে জায়গা থেকে তার চিন্তাটা, যেখানে চায়ের জায়গা, চা বাগানের জায়গা, সিলেট সবচেয়ে বিখ্যাত চা বাগানের জন্য, চায়ের জন্য, তো এই জন্য আমরা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করেছি তার ব্যাপার। সামিয়া রহমানের গবেষণাকে সাধুবাদ জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ফেলে দেওয়াটা যদি অর্গানিক কম্পোস্ট কাজটা করা যায়, তাহলে আমাদের অ্যাটলিস্ট এই শুধু চা বাগানই নয়, অন্যান্য ফসলেও এই প্রোডাক্টটা ইউজ করা সম্ভব হবে, এবং আমাদের মাটির জৈব পদার্থ বৃদ্ধি পাওয়া মানেই সয়েল হেলথ, যেটাকে আমাদের জমির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্যটা পুনরুদ্ধার হবে। রাজশাহীর মেয়ে সামিয়া রহমান পড়াশোনার জন্য সিলেটে বসবাস করেন। সেখানেই চা পাতা নিয়ে তার গবেষণা শুরু। জাতীয় পর্যায় শেষে গবেষণা করতে চান আন্তর্জাতিক পর্যায়েও। সামিয়া বর্তমানে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হতে চান একজন সফল গবেষক। সে লক্ষ্যেই কাজ করছেন তিনি। ইতিমধ্যে স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছে সামিয়া রহমান। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।